মিথ্যা মেসেজ করে মানুষের কাছে পাঠাচ্ছে। আমি নাকি বলেছি এই সিএতে নাগরিকত্ব হবে না। যদি এরা দেখাতে পারে যে আমি বলেছি সিএতে নাগরিকত্ব হবে না, আমি সঙ্গে সঙ্গে আমার এমএলএ পদ ত্যাগ করে চলে আসবো, এইরকম কথা বলবো। মাননীয় অমিত শাহজি, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী, তারা যে লড়াই করে আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাশ করেছেন এবং সিএ লাগু করেছেন, এত বড় মিথ্যা খবর দিতে পারে আমার ধারণা অতীত। বিশেষ করে ওরা আমাকে ফোন করেছিল, আমি বললাম সিএর সুফল পাওয়া আরম্ভ হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই আমার নওশাদ সিদ্দিকী ভাইকে, তিনি আমার সতীর্থ। আমি তাকে জড়িয়ে ধরে দেখলে এমনি না, তাকে বুঝাতে আমি সক্ষম হয়েছি যে মুসলিম ভাইদের সিএতে কোনো অসুবিধা নেই এবং মুসলিম ভাইরা একদম নীরব, ভেরি ভেরি এক্সেলেন্ট। আমি তাদের আসসালাম আলাইকুম জানাই, সমস্ত মুসলিম সমাজকে। তারা জানে তারা এদেশের নাগরিক, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা বুঝে নেব বাস্তুরা, আমার বাবা আমাকে কতটা খেতে দিচ্ছে, কতটা লেখাপড়ার বেতন দিচ্ছে, কি কম পাচ্ছে কি বেশি পাচ্ছে, সেটা আমরা বুঝে নেব। এখানে কারো নাক গলাতে আসতে হবে না। এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের জন্য আবেদন করবেন বা করেছেন, আবেদন পাবার তারিখের আগে থেকে সেই মানুষটি সরকারি যেসব সুযোগ সুবিধা অধিকার ভোগ করে এসেছিলেন, এই আবেদন করার জন্য তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আমার এই কথাটা ভুল প্রমাণিত করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিয়ে আবার গাড়িতে ভিক্ষা করে খাবো, না হয় কবিগান করবো। কথা দিলাম আমি যে বললাম এই কথাটা দেখুন। এবং এও লেখা আছে যে এর মধ্যে ঠিক এই ধারায় যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন যেটা সাবমিট হয়ে যাবে, কোনো মতেই সেটা রিজেক্ট করা যাবে না। আরে বাবা, এবং এও লেখা আছে তাদের নামে বিদেশি বলে যদি আগে কোনো কেস থাকে, সে কেসগুলোও কিন্তু বাতিল হবে। এই লোকটা নাগরিক পেয়ে গেলেই, নাগরিকত্ব পেয়ে গেলেই, এই ধারার বলে তো নাগরিকত্ব পাবেই, তাহলে কেসগুলো বাতিল হবে। এবার অর্ডারটা আমাদের দেখতে হবে, তাহলে তাদের জন্য করা হচ্ছে। এইটা কিন্তু আফগানিস্তান লেখা নেই, 16 সালেরটায় আফগানিস্তানটা ভরা আছে। যারা কিচ্ছু নিয়ে আসে নাই, যারা কোনো ভ্রমণের অনুমতি পত্র নিয়ে ভারতে ঢোকেনি, এক কথায় পালিয়ে এসেছে, পাসপোর্ট কিচ্ছু নিয়ে আসেনি, তাদের ছাড় দেওয়া হলো। আর কি উইথ ভ্যালিড ডকুমেন্টস, যারা ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসে ইনক্লুডিং পাসপোর্ট সহ or other travel documents and the validity of any of such documents has expired, তারা এসেছে কিন্তু এখানে থাকার তার যে ভিসা অনুমতি সেটা শেষ হয়ে যাওয়ার পরেও সে থেকে গেছে। এই লোকগুলোকে ইলিগাল মাইগ্রেন্ট থেকে মুক্তি দেওয়ার জন্য এই অর্ডার করেছে, সেই অর্ডারটাকেই সিএ করেছে। এইবার এখানে কথা আছে, তাহলে এই সিএতে এবং এতে তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, আগের স্বরাষ্ট্রমন্ত্রীজি সবাই কিন্তু এবং মন্ত্রিসভার সমস্ত সদস্য একত্রিত অবস্থায় তারা কিন্তু এটা বিচার বিবেচনা করেছে যে কয়েক কোটি উদ্বাস্তু সারা ভারতে ছড়িয়ে আছে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, এরা যারা রয়েছে, খ্রিস্টান, জৈন, পার্সি, আমরা বাংলার কথা বলবো, বিশেষ করে আমরা বাঙালি হিন্দু যারা, তার মধ্যে অধিকাংশ মহশূদ্র রয়েছে, পাণ্ডক্ষত্রিয় রয়েছে, আমার রুইদাস ভাইরা রয়েছে, অনেকে আছে, আমার রাজবংশী ভাইরা রয়েছেন যারা উপার বাংলার দিনাজপুর, রংপুর থেকে এসেছেন। তারা হয়তো এখনো জানেন না যে তারা ইলিগাল মাইগ্রেন্ট, তাদেরও এই আইনটা কত দরকার।